নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? তো আরও একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। তো আমি এখন ইন্ডিয়াতে আছি আর এসেছিলো মামার বিয়েতে এনজয় করতে, মামার বিয়ে অ্যাটেন্ড করতে। তো মামার বিয়েটা মানে মামার বাড়িটা অনেকটা গ্রামের মধ্যে। তো এখানকার গ্রাম্য পরিবেশ সত্যি খুব ভালো লাগছে। এখন মাত্র সকাল 8টা 9টা বাজে, তাও কিন্তু এখানে ভালোই কুয়াশা আছে। শীতকাল কিন্তু নেই, এটা বসন্তকাল চলছে, কিন্তু সুন্দর পুরো চারিদিকে কুয়াশা আর গাছপালা এত না, খুব দারুণ লাগছে। এই দেখো, কুয়াশার জন্য খুব একটা দেখা যাচ্ছে না। আর এটা গ্রাম বলবো না, কিন্তু গাছপালা প্রচুর। সামনে হলো যশোর রোড গেছে, যেটা হলো এই গাইঘাটা থেকে এদিকে পড়েছে বনগাঁর দিকে। তো আজকে আমরা ভাইরা মিলে সব এসেছিল গ্রামে মাছ ধরা দেখতে। অনেকদিন পরে আমরা সব ভাইরা একসাথে হয়েছি, মজাই লাগছে খুব। আর এই দেখো সকাল সকাল এখানে সবাই মাছ ধরছে এই পুকুরটাতে। অনেকগুলো জেলে এসছে মাছ ধরার জন্য। তবে এই মাছগুলো কিন্তু এখন বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে না। এই মাছগুলো এখন মানে একদম ছোট ছোট কিছু মাছ আছে যেগুলো বড়, দেখতে পাচ্ছ হয়তো ভিডিওতে, লাফিয়ে লাফিয়ে জাল পার করে বেরোনোর চেষ্টা করছে। কিন্তু আমি যেটা বলছিলাম যে এই মাছগুলো কিন্তু এখন বিক্রি করবে না, এগুলো একদম ছোট, জাস্ট 1 মাস মতো হয়েছে মাছগুলো ছাড়া হয়েছে। আর এখন কি করছে, মানে পুরো পুকুরটায় জাল দিয়ে মাছগুলো ধরে এক পাশে নিয়ে এসছে, আর এইখান থেকে মাছগুলো ট্রান্সফার করে একটা ছোট জালের মধ্যে। তো অ্যাকচুয়ালি কী হচ্ছে, প্রতি মানে অ্যাকচুয়ালি বলা হয় এরকম যে গ্রামের দিকে যে পুকুরে যদি জাল টান দেওয়া হয় তাহলে মাছের গ্রোথ হয়। তো এরকম একটা মাছ যতদিন না পর্যন্ত গ্রোথ হবে তার মধ্যে 2-3 বার এরকম জাল টান দিলে তাহলে মাছের গ্রোথটা হয়, সেই জন্য এখানে এরকম করছে। পুরো মেহনতি হয়ে যাবে না সেই জন্য। দেখো কত মাছ, আর কি সুন্দর লাগছে। দারুণ লাগছে না? পুকুর ছেড়ে দেবে না? আর পুকুরটাও দেখো, পুকুরটার চারিদিকে কিন্তু সুন্দর করে গাছ লাগানো, আর পুকুরটার একদম উপর দিকে দেখো সব দড়ি টাঙানো রয়েছে। তোমরা কিনা জানো কিনা জানি না, গ্রামের দিকে কিন্তু পুকুরে এরকম জাল বা দড়ি টাইপের টেনে দেওয়া হয়। এগুলো কি হয় অ্যাকচুয়ালি, মাছ যাতে পাখিরা খেতে না পারে। যদি একদম ওপেন পুকুর হয় তাহলে মাছরাঙা পাখি এসে মাছ ধরে নিতে পারে। আর এখন মাছগুলো ট্রান্সফার করা হয়ে গেছে এই ছোট নেটটার মধ্যে। তো এটা এরকম 2 ঘন্টা মতো রাখা হবে, তারপরে মাছগুলোকে আবার ছেড়ে দেওয়া হবে। আর এর মধ্যে চেক করবে মাছগুলো কীরকম পরিস্থিতি আছে, তার উপর ডিপেন্ড করে মাছের খাবার দাবার আর ওষুধ দেওয়া হবে। চলো, আমাদের পুকুর দেখা হয়ে গেছে, একটা নদীও গেছে। নদীটার নাম কি আমরাও জানি না, কি নদীটার নাম কি? গঙ্গা, মুড়ি গঙ্গা। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি যাই না, একটা গেস। ওই দূরে একটা নদী আছে, কিন্তু নদীটা দেখতে পাওয়া যাচ্ছে না কুয়াশার জন্য। এখানে আমার মমতাদির ছবি, কিন্তু এখানে পাতা দিয়ে ঢেকে দিয়েছে কে? বিজেপির কাজ। আমার বিয়ের রিসেপশনের প্যান্ডেল বানিয়েছে, এটা হলো এন্ট্রান্স গেট, সুন্দর করে। সুন্দর একটা শিব মন্দির আছে, শিব মন্দির একটা। তো তোমাদেরকে না এখন আমি প্যান্ডেলটা সুন্দর করে দেখাই। এখন ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে।
আর আমাদের কিন্তু রিচুয়ালস অনেকটা অন্যরকম হতে পারে, মিল নাও হতে পারে, বেঙ্গলের আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা রিচুয়ালস হতে পারে। তো আমাদের রিচুয়ালস এইরকম। আমি পেয়েছি বই করতে ওই ও জয় করে নিচ্ছে, হয়ে যাবে। রেডি 3 2 1 স্টার্ট। বল ফুটবাড়ি না বউবাড়ি? ভূত হইছে আমার দেনে দরবারে হাটে বাজারে কাজে কর্মে হুলার থেকে পাতলা। বউ হইছে কাজে কর্মে নাই নাতকুরের ভরণ কলস। আচ্ছা বুঝতাম বলছি। এরপরে আমি বাকি মামাদের ইন্টারভিউ নিচ্ছিলাম বিয়ে সম্বন্ধে। সবাই যদি ভালো বলে তাহলেই ভালো, আমি বলে বলে ভালো বললে হবে না। তোমাকে জিজ্ঞেস করছি, সবাই জিজ্ঞেস করছি আমি। মোটামুটি ঠিকই আছে, এখন তো ঠিক আছে, পরে দেখা যাবে কি হবে। কি বলছো বল, মোটামুটি কি অবস্থা? দেখি ভাইয়ের বিয়ে, হ্যাঁ কাজ কাজ করতে করতে কেমন লাগছে? ভালো লাগছে, নিজের বাড়ির বিয়ে তো হ্যাঁ, খুব সুন্দর লাগছে। টায়ার্ড ফিল হচ্ছে? না টাইট ফিল হচ্ছে না, সত্যি সত্যি তো অনেক এনজয় হচ্ছে। এনজয় হচ্ছে। অবশ্যই কিন্তু মামার মুখ দেখে মনে হচ্ছে না মামা এত কাজ করছে না, হাঁপিয়ে গেছে। ঘুম ঘুম হয়নি 2-3 দিন ধরে। এখন দিনের বেলা দুপুরের খাবার খেতে যাচ্ছি। আমাদের এখানে প্রিপারেশন হচ্ছে রান্না বান্নার। এটা হলো মটন, এখানে হলো এটা কি হবে জানো? রাধা বললো এটা কি বলে, কি হবে গো? মটরশুটির কচুরি। আচ্ছা, এদিকে সব রান্না বান্না চলছে। আর এই দেখো এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এটা একটা দাঁড়ার সাপ। জানি না অন্য জায়গায় কি বলে এই সাপটাকে, তো আমাদের এখানে এটাকে দাঁড়র সাপ বলে। তো নর্মালি এই সাপগুলো, সাপ ফাপ অনেকদিন দেখা হয় না, চায়নাতেও সাপ তো দেখতেই পাইনি 2-3 বছর। তো এখানে দেখে ভয়ও লাগছে, আবার অনেক পুরনো গল্পের কথা মনে পড়ছে। তো প্রিয়া একটা গল্প বলছে যে তোমরা শোনো। বাবা ভালোই মোটা কিন্তু। সাইকেল নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, সাপ পার হচ্ছিল। অনেকবার হয়েছে, আমি আর প্রিয়া যাচ্ছিলাম, আমার সাইকেলটা একবার পেঁচিয়ে গেছিল সাপ। ওইটাই বলছি। আর এরকম উপর দিয়ে যেতে গিয়ে সাপগুলো পেঁচিয়ে গেছে, আর আমার 2 পা এরকম উঁচু। লাস্টে নিজে বেরিয়ে গেছে, আমি পরিমরি নেই। খাবারের খোঁজে এসছে। আর তোমাদেরকে আমি বলেছিলাম সকালে যে নদীটার কথা, তো নদীটা কুয়াশার জন্য দেখা যাচ্ছিল না, কিন্তু দেখো এখন সন্ধেবেলায় যে সূর্য ডুবছে কত সুন্দর লাগছে, দারুণ। আর এই দেখো রাত্রেবেলা প্যান্ডেলটা দেখতে এরকম লাগছে, মামা আর মামির ছবি এখানে দেওয়া। তোমরা মামাকে হয়তো অনেকেই চেনো, আগে শেড অফ লাভ বলে একটা চ্যানেল ছিল মামার, তারপরে ইটস আবেগ বলে একটা চ্যানেল ছিল। তারপরে আমরা কতগুলো ফটোশ্যুট করলাম, মামার সাথে ভিডিও শ্যুট করলাম। তারপরে আমার মা আর বাকি মাসিরাও মিলে মামাদের সাথে ফটোশ্যুট করলো। এরপরে সবার শেষে আমরা অনেক ডান্স ফান্স করেছি, মজা ফজা করেছি। আর আমি অ্যাকচুয়ালি বিয়ের ভিডিও বানাইনি, কারণ আমি যেই এসেছি তারপরেই মামার বিয়েতে গেছিলাম, তো সেজন্য অনেক বেশি লজ্জাবোধ হচ্ছিলো, তাই আমি ভিডিও বেশি বানাইনি। তো তোমরা সকলে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এরপরে আবার রেগুলার ভিডিও আসবে, কারণ আমি এখন চায়নাতে আবার চলে এসেছি। তো দেখা হবে চায়নার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, বাই বাই।